হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা আমার সেরকমভাবে ক্লিয়ারভাবে কোনো কিছুই করা হয়নি। কোথা থেকে শুরু করেছি কোথায় শেষ করেছি কিছুই জানি না। যেটুকু পেরেছি সেটুকুই আর কি ক্যামেরা করেছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো দেখো আজকে রান্নাবান্না হচ্ছে, হয়ে গেছে। মাছের ঝোল আমার করা হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে আমি আরও হচ্ছে মাছের যে তেল নিয়ে এসছে ওর বাবা, তো সেগুলো আর কি ভাজি করব। তো বন্ধুরা, ওর বাবা কিন্তু এসছে, কী বারে আসলো, শুক্রবার। শুক্রবারে ট্রেনে উঠছে, শনিবারে এসে নেমেছে। তো আজকে হচ্ছে কিন্তু সোমবার। তো এই কয়েকদিন কোনো ভিডিও দেইনি। বুঝতেই পারছো, ওর বাবা এসেছিলো, ব্যস্ততার মধ্যে ব্যস্ততা, কিছুটা আনন্দ, সব কিছু মিলেমিশে আর ভিডিও করা হয়নি। আর আনভি তো ভীষণই খুশি ওর বাবাকে পেয়ে। শুধু বায়নার উপর বায়না, কোথায় যাবে কোথায় না যাবে, কী কিনবে কী না কিনবে, এইসব নিয়েই ব্যস্ত ছিল। তো এভাবেই দিনগুলো কেটে গেল। আর বুঝতেই পারো, 2টো দিন একদম দেখতে দেখতেই চলে গিয়েছে। বুঝতেই পারলাম না কী করে দিনগুলো চলে গেল। আর কয়েকটা ঘন্টা, কয়েকটা মুহূর্ত যেন তাড়াতাড়ি চলে যায় যখন কোনো ভালো দিন আসে। তো সেই দেখো আজকে সেই দিনটা চলে আসলো, আজকে চলে যাবে অফিসে। তো সেই জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি উঠিয়েছি। সকালে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজবাজ আর করিনি। জামাকাপড় ধোয়ার ছিল, তো সেগুলো আর করা হয়নি। কালকে অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম। ও তার মধ্যে তোমাদের বলা হয়নি, আনভির তো ভীষণই শরীর খারাপ ছিল। এই কয়েকদিন সর্দি কাশি। তারপরে ওর বাবা এসেছিল শনিবারে। শনিবার এসেই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, কারণ খুবই খারাপ হয়ে গেছিলো পরিস্থিতিটা। তারপরে গ্যাস ট্যাস দেওয়া হয়েছে, তো সেগুলো দিয়ে একটুখানি কমেছে। তো অনেক কিছু ঝামেলার মধ্যেও ছিলাম, তো তাই জন্য আর কি ভিডিও শিডিও আর কি করা হয়নি। তো আজকে চলে আসলাম। তো আজকের ভিডিও কিন্তু ঠিকঠাক মতো হবে না আর কি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর তো দেখো তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ 1টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে। ওর বাবা চলে যাবে হচ্ছে 4টার দিকে, তো তারপরে তো একটু রেস্ট করবে, তাই না? তো সেই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাগুলো করছি। তো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গিয়েছে। সকালবেলা ওর বাবা বাজারে গিয়েছিল, মাছ কিনে এনেছিল। আর তার সঙ্গে শাক এনেছে, শাক খাবে না বললো, তো শাকগুলো আলাদা করে রেখে দিয়েছি, আমরাই খাবো কালকে। আর আমি এখন শুধু মাছ ঝোল করব ফুলকপি দিয়ে, আর বেগুন ভাজি, আর হচ্ছে মাছের তেলটা ভাজা করব। বললো যে শর্টকাটই করো, বেশি করতে হবে না। আর কি বলো তো, আমাদের মাছ আর মাংস হলে না অন্য সবজি আর কি অতটা লাগে না। তো সেই জন্য আর কি মাছ মাংস হলে ওই শর্টকাট করে দিই। কালকে যেমন পাঁঠার মাংস এনেছিল, শুধু পাঁঠার মাংস আর একটা ভাজি করেছিলাম, ব্যাস হয়ে গেছে। তো এই আর কি, মাছ মাংস হলে অন্য কোনো সবজিটা একটু কম লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে তো মন খারাপ, চলে যাবে, খুবই খারাপ লাগছে। কিন্তু খারাপের মধ্যেও আর কি চলতে হয়, বুঝতেই পারছো। কাজ না করলে তো আর জীবনে কোনো কিছুই হবে না, তাই না? আমরা বাঁচবো কী করে, খাবো কী? তো তবুও আর কি আমরা জানি বুঝি সবই, কিন্তু কষ্টগুলো তো আর কষ্টই তো হয় না। সেগুলো তো আর কী বলবো, সেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না, ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এখন শুধু মাছের তেলটা ভাজি করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট করলে খুবই ভালো লাগে, তোমাদের লাইক কমেন্ট। আর তোমাদের লাইক কমেন্টের জন্য না ভিডিও করার উৎসাহটাও একটু বাড়ে। আর এদিকে দেখো আনভি কিন্তু স্কুল নেই, কারণ ওর শরীরটা খারাপ। তো ডক্টর বলেছে কয়েকদিন রেস্টে থাকতে, যে এখন আপাতত স্কুল বন্ধ করবে, কারণ ছোটাছুটি করলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। জ্বরও ছিল, আর এই কয়েকদিনে অনেকটাই শুকিয়ে গেছে। তো ওর বাবার কাছে বায়না করেছে ও স্কুলের ড্রেসটা পরবে, যেহেতু নতুন নতুন স্কুলে যাচ্ছে। তো স্কুলের ড্রেস পরে কিন্তু এখনও শখ মেটেনি। তো তাই জন্য ওর বাবা ওর কাছে ড্রেস পরিয়ে নিচ্ছে। আর ওর বাবা স্নান করবে, তাই গামছা টামছা পরে আসে আর কি স্নান। তো বন্ধুরা, যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা অবশ্যই জানে যে যখন চলে যায় কাজে, তখন তার কষ্টটা কতটা, মানে কষ্টটা মেনে নেওয়া যায় না। আমরা জানি যে কাজের জন্য আমাদেরকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু যখন সেই পরিস্থিতিটাতে আমরা পড়ি, সত্যি সেটা অনেকটাই কঠিন সামলানো। কিন্তু আমাদের কী করব বলো, চলতেই হবে। যতই কান্নাকাটি করি, যতই কষ্ট পাই, তবুও আমাদের নিয়তি তো আমাদের এটাই না, ভাগ্য আমাদের এটাই, যে আমাদের কাজের জন্য বাইরে থাকতে হবে, কাজ করতে হবে, চলতে তো হবে।
কিন্তু দেখো মেয়ে তো এখনও অনেকটাই ছোট, ও অতটাও বোঝে না। ও বলে, মা সবার বাবা বাড়িতে থাকে, আমার বাবা কেন থাকে না? মানে এই কথাগুলো শুনলে এতটাই খারাপ লাগে না, মানে কি বলবো তোমাদের, আমি সত্যিই বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, কোনো ভিডিও আর পরে করা হয়নি, তোমরা দেখতেই পেলে। ওই রান্না করছিলাম সেটুকুই শুধু করেছি। তারপরে খাওয়া দাওয়া কী রান্না করলাম না করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। মানে চলে যাবে সেই মন খারাপের জন্য না কোনো কিছুই ভালো লাগছিল না, খাওয়া দাওয়া। আনভির বাবাও কিন্তু মানে কেমন যেন করছিল, ওরও একটু অস্থির অস্থির লাগছিল, মানে ভালো লাগছিল না কোনো কিছু চলে যাবে সেই জন্য আর কি। তো যাই হোক, তো এখন দেখো বাবা চলে যাওয়ার পরে আমরা এই যে এখানে মা মেয়ে দুজনে একাকার হয়ে বসে আছি। মেয়ে দেখো কতটা শোক নিয়ে বসে আছে। খুবই খারাপ লাগছে বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করতে পারবো না, আর কোনো কথাই বলতে পারছি না আমি, কারণ বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। তো চলো,